গ্রাফ যখন উপরের দিকে ওঠে তার মানে একটা ব্র্যান্ড এস্টাবলিশ হতে হতে একটা জায়গা তৈরি করছে। আমি 11 বছর আগে যদি ফিরে যাই, যখন প্রথম বছরটা শুরু হচ্ছিল, আমি তখন যে কোর মেম্বার্স যারা ছিল, যখন আমার যেটুকু স্মৃতিতে রয়েছে, আমি ওদের স্বপ্ন দেখাটাকে নিয়ে আমি সত্যি সাধুবাদ জানাবো। তার কারণ কেউ কখনো কিন্তু ইয়াং জেনারেশনের কথা বলেনি, কিন্তু তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। দেখতে গেলে আমাদের কিন্তু কোনো প্ল্যাটফর্ম ছিল না, আমাদের কোনো জায়গা থাকে না যেখান থেকে তুমি জানবে কি করে দাঁড়াতে হয়, কি করে বসতে হয়, কি করে হাসতে হয়, কি করে কথা বলতে হয়। তাই গ্রুম করবে এবং একটা প্ল্যাটফর্মের কাছে, এবং সব থেকে বড় কথা এরা ইনস্ট্যান্ট একটা, এখন সবই ইনস্ট্যান্ট চাই, তাই না? ফেমাসও মানুষ এখন ইনস্ট্যান্ট হচ্ছে, তাই না? কারণ এখন ফেসবুকে একটা রিল বানাচ্ছে, মানুষ ইনস্ট্যান্ট সেলিব্রিটি হয়ে যাচ্ছে। তাই সবকিছু তো হুটহাট করে হওয়া যায় না, কিন্তু সেই তাড়াহুড়োর মধ্যেও যে প্রসেসটা দরকার একটা ডায়মন্ড তৈরি করার জন্য, সেই 2 মাসের কসরত করে এক একজনকে তৈরি করা, সেটার পেছনে যারা আছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। কারণ আমি ওদের হতে পারে হয়তো অনেক সময় আসতে পারি না, কিন্তু আমি সারাক্ষণ নজর রাখি যে সেশনগুলো ওরা করে, যে টিচার্সরা এখানে এসে ওদের শেখায়। আমি একটু আগে যখন ওদের সঙ্গে ওই ঘরে গেছিলাম, ওরা যেমন বন্ধুর মতো করে কথা বলে, আবার ঠিক একইভাবে টিচারের মতো করে কথা বলে। এবং কোথাও গিয়ে আমার এটাই সব থেকে ভালো লাগলো, কারণ অনেক সময় হয় আমরা বাইরে গেলে সম্মান পাই না, এবং আমাদের ইন্ডাস্ট্রি স্পেশালি আমরা র্যাপ করতে বেশি হয়ে থাকি। যারা নিউ কামার্স তারা তো অনেকেই অনেক কিছু জানে না, সেই জায়গা থেকেও কিন্তু এরা প্রস্তুত হয়ে যাচ্ছে, যদি ইন্ডাস্ট্রিতে যায় কিভাবে তারা জেনে যাচ্ছে, তার সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে একটা প্ল্যাটফর্ম। আজকে ক্যালেন্ডারে হয়তো 5টা মানুষের মুখ নাই ছাপতে পারে, কিন্তু সেই 5টা ছেলে মেয়ে সেম প্রশিক্ষণ পেল যেটা বাকি ওই 12 জন পেয়েছে যাদের ক্যালেন্ডারে ছবিটা উঠলো। তাই আমি বলবো এটা একটা অভিনব আইডিয়া। 11 বছর হয়েছে কলকাতায়, এখন এরকম কোনো ব্র্যান্ড নেই, এবং এটা যেন সারা বছরের পর বছর চলুক, এবং শুধু মণিপুর কেন, সারা ভারতবর্ষ থেকে বাঙালিরা এবং অবাঙালিরা আসুক, পার্টিসিপেট করুক, এবং এই ব্র্যান্ডটা যেন ন্যাশনালি এস্টাবলিশ করে যায় একটা সময় পর। অল দ্য ভেরি বেস্ট নীল রয়। আমি পারোকে বেস্ট অফ লাক বলবো। নীলি, আমি জানি এরা ফালাক সোসাইটি এরা কি পরিমাণ হার্ডওয়ার্ক করে এই কটা দিন, এবং তারপরে ওদেরকে দাঁড় করিয়ে বিভিন্ন জায়গায় কাজেরও কিন্তু আমি যেটুকু জানি তোমরা মানে ওরা কিন্তু কাজও করে এরপরে। এবং আমি এই ব্র্যান্ডসদের ধন্যবাদ জানাবো, ওরা পাশে আছে বলে কাজটা অনেকটা ইজিয়ার হয়েছে। কারণ আজকে তোমরা যেখানে বসে আছো, যেভাবে এই জিনিসটা হচ্ছে, প্রফেশনাল একটা অ্যাপ্রোচ, এটা কলকাতার বুকে দাঁড়িয়ে নীল রয়ের স্বপ্ন সত্যি করেছে। এবং আমি ভাবছি 25 বছর আগে নীল রয় কেন ছিল না, তাহলে আমার জার্নিটা একটু ইজি হতো বোধহয়। থ্যাংক ইউ নীল, মানে আমি আজকে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, সবাইকে বলবো আমার মেডিকেল এমার্জেন্সি আছে, তাই আমি চলে যাব। আমি তোমাদের সবাইকেই বাইট দিয়েছি। বেস্ট উইশেস টু অল অফ ইউ এন্ড আই উইল সি ইউ সুন। That is Konika. একটু ছবি তো দেখো। Paramita, next please. Thank you so much. Thank you. Thank you. Falak. And Kanya, please wait there. We just call you quickly for the photo op. Raj. Great. চলে যাবো ঠিক আছে। আর এদিকে কেউ চলে আসবে না, এদিকে চলে আসবে না। There is no space. The guys come দাঁড়িয়ে থাকলে কাউকে দেখা যাবে না। guys come চলে যাবো। Okay. Morning guys, look in front, straight. যা